প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো, সেমিস্টার 3-তে সাবজেক্ট রয়েছে বাংলা, তাদের জন্য আজকে মক টেস্টের একটি প্রশ্ন আলোচনা করব। পূর্ণমান হলো 40, কারণ আমরা কোচিংয়ে যে এক্সাম নিয়েছিলাম সেটি মক টেস্ট হিসেবে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরাও দেখো, প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, এইভাবেই প্রশ্ন আসবে, কমন তোমরা পাবে। দেখে নাও, একের দাগ। হস্তি ভাড়া দিয়ে জয়রামবাবু আয় করেছিলেন কত টাকা? 16, 20 টাকা, 14, 20 টাকা, 15 থেকে 20 টাকা, 20 থেকে 22 টাকা। দুইয়ের দাগ। জয়রামবাবুর জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী পদার্পণ করেছে 10ম বছরে, 11 বছরে, 12 বছরে, 16 বছরে। 3-এর প্রশ্ন। আদরণী গল্পটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় ভাদ্র 1230 বঙ্গাব্দ, আশ্বিন 1320 বঙ্গাব্দ, ভাদ্র 1320 বঙ্গাব্দ, ভাদ্র 1302 বঙ্গাব্দ। স্বামীজি আমেরিকা থেকে কোন পত্রিকার সম্পাদককে তার পত্র প্রবন্ধ বাঙ্গালা ভাষা পাঠিয়েছিলেন? ভারতী, করবী, উদ্বোধন, প্রগতি। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবে? মান্য চলিত, কথ্য ভাষা, কলকাতার ভাষা, চলিত ভাষা। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি যে মূল গ্রন্থের অন্তর্গত? শ্রেষ্ঠ কবিতা, শ্রেষ্ঠ কাব্যসম্ভার, প্রথম প্রত্যয়, লাউমাচা। খরজুরের দেশে পৌঁছালে কবির তৃষ্ণার অবসান ঘটবে, তৃষ্ণা বাড়বে, অশ্ব ক্লান্ত হবে, কোনোটা নয়। রাজপুত্রর কাছে যে দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল তাদের একটি হলো ভালোবাসা, ধনুক, শিরস্ত্রাণ, কবচকুণ্ডল। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য সাবজেক্ট বলতে তোমাদের যদি কারোর জিওগ্রাফি থাকে, পল সায়েন্স থাকে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশান, নিউট্রিশন, ইকোনমিক্স, প্রতিটি সাবজেক্টের সাজেশান সহ মক টেস্টের প্রশ্ন আমার এই চ্যানেলে পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং খুব ইম্পর্ট্যান্ট বাছাই করা প্রশ্ন, এগুলি কমন তোমরা পেতে পারো এখান থেকে। পরবর্তী প্রশ্ন। কবিরের রচনাবলী সংবলিত একটি সাহিত্যকর্ম। কবির পরাচাই, দোহা, কবির, কবির রচনাবলী। কথকের প্রিয়তমার হাত দুটি কেমন? ছোট্ট, লম্বা, খাটো, আজানুলম্বিত। আইনস্টাইন যার মাধ্যমে সভ্যতার অগ্রগতিতে অবদান রেখেছেন? বিজ্ঞান সাধনা, শিল্প সাধনা, ধর্ম সাধনা, সাহিত্য সাধনা। তার সঙ্গে কবিতায় উল্লিখিত সময়টা কেমন? ভালো, সুবিধের নয়, মন্দ, সুবিধের। বেজন্মাটা আমাদের সাবমন্যি করছে। বক্তব্যটি হলো দামার, দূরপথের, গ্রাম প্রধানের, গ্রামবাসীর। আনন্দ হনহনিয়ে যায় সাগরের দিকে, দেবীর থানের দিকে, মন্দিরের দিকে, কোনোটা নয়। পোটরাজকে গাঁয়ের মোড়ল, দামা, দূরপথ, আনন্দ। পোটরাজ রোদে বেরোয় না 4 দিন, 3 দিন, 5 দিন, 6 দিন। পারল তত্ত্বের প্রবক্তা হলেন চমস্কি, শ্বশুর, ব্লুমফিল্ড, জাস্ক। কেন্দ্রীয় স্বরধ্বনির দৃষ্টান্ত হল আ, এ, ই, এ। ভাষার অর্থের ওপর তার প্রসঙ্গের প্রভাব আলোচিত হয় বর্ণনামূলক শব্দার্থতত্ত্বে, ঐতিহাসিক শব্দার্থতত্ত্বে, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বে এবং প্রয়োগ তত্ত্বে। পরবর্তী প্রশ্নে যাব। ঢপ কীর্তনের প্রবর্তক হলেন শিশুরাম অধিকারী, রামদাস দাস, মদনমোহন, রূপচাঁদ অধিকারী। কোন মনীষী যৌবনে মল্লযুদ্ধের প্রতি আকৃষ্ট ছিলেন? মহাবীর, মোহাম্মদ,
কনফুসিয়াস, গৌতম বুদ্ধ। ঢয়সুনড় ধ্বনিটির উচ্চারণ প্রকার হল ঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ, ঊষ্মধ্বনি তাড়িত মহাপ্রাণ। সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন রঘুনাথ রায়, সুবোধচন্দ্র ঠাকুর, গৌরহরি, রামশঙ্কর ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। ওসব ড্যাশ লক্ষণ: মরার, সত্যের, মিথ্যার, সত্তার। গ্রামের পোটরাজ ড্যাশ বাড়ির আবহাওয়া ভারী: দামার, আনন্দর, দুর্পতের, বঞ্চলাবাইয়ের। ধর্মপুত্র যুধিষ্ঠির শব্দটি ব্যবহৃত হয় ড্যাশ বোঝাতে: অর্থের বিপরীতার্থকতা, অর্থের উদারতা, অর্থের সত্যবাদিতা। ড্যাশ খ্রিস্টাব্দে প্রথম বাংলায় ও ভারতে শৌখিন কুস্তি প্রতিযোগিতা চালু হয়: 1934, 1920, 1939, 1930 খ্রিস্টাব্দে। কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি ড্যাশ সরঞ্জাম: ফুল, তরবারি, বস্তু। শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে ড্যাশ জন জমিদারের হস্তি ছিল: 2-3 জন, 3-4, 4-5, 1-2। পরবর্তী প্রশ্ন, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ক স্তম্ভে রয়েছে মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা, ডান দিকে রয়েছে বিভাজ্য ধ্বনি। খণ্ডধ্বনির অপর নাম যৌগিক স্বরধ্বনি। একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় সুর তরঙ্গ। বাক্যে সুরের ওঠাপড়াকে বলে 7টি। অর্থাৎ তোমাকে সাজিয়ে লিখতে হবে, 4টি অপশান দেওয়া থাকবে পরীক্ষাতে ঠিক এইভাবে: কয়ের দাগ, ক্ষয়ের দাগ, গয়ের দাগ, কোন অপশানটি ঠিক হবে ঠিক দিতে হবে। আচ্ছা, ক স্তম্ভ ও খ স্তম্ভ আরেকটি দেওয়া আছে। আমি অকৃতি অধম গানটির রচয়িতা মুকুন্দ দাস। বলো 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 সবে গানটির রচয়িতাকে। বান এসেছে মরা গাঙ্গে গানটির রচয়িতাকে। ও দয়াল বিচার করো গানটির রচয়িতাকে। ডান দিকে কবিদের নাম দেওয়া আছে। এখানেও 4টি অপশান দেওয়া আছে, কোনটি ঠিক হবে ওএমআর শিটে। তোমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেলে আমি ওএমআর শিটটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন, সত্য ও মিথ্যা নির্ণয় করো। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। এখানেও 4টি অপশান রয়েছে, ক, খ, গ, ঘ। কোনটি সঠিক হবে ওএমআর শিটে টিক দিতে হবে। পরবর্তী প্রশ্ন, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। দূরপথ গজগজ করে আনমনে তোমার সুমুখে কলাই দি, নারকেল দি, ছাগল দিতে না পারলে মৎস্য দি। এখানেও 4টি অপশান রয়েছে, কোনটি সঠিক হবে গোল করতে হবে ওএমআর শিটে। পরবর্তী একটি নতুন রকমের ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তার নাম আদরিণী। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠোনে ভিড় করিয়া দাঁড়াইল। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। এখানেও 4টি অপশান আছে, এইভাবে পরীক্ষাতে থাকবে তোমাদের। পরবর্তী আর এক রকম টাইপের, বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এতে রয়েছে দিগ্বিজয়ে যেতে হবে। কারণে রয়েছে কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, কিন্তু দুয়োরানি সাজিয়ে দিয়েছেন। এর মধ্যে ক অপশান, খ, গ, ঘ 4টি অপশান আছে, কোনটি সঠিক হবে তোমাদের ওএমআর শিটে গোল করতে হবে। আরেকটি দেওয়া আছে, অর্থাৎ 2 নম্বরের 2টি। এবারে এভাবে একটি প্রশ্ন থাকতে পারে, কেস বেসড প্রশ্ন দুটির সঠিক বিকল্প নির্বাচন করো। এইরকম একটি ছোট্ট গল্প দেওয়া থাকবে, সেই গল্পটি পড়ে নেওয়ার পরে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। দেখে নাও, উদ্ধৃতাংশের মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পেয়েছে, আভিজাত্যের গৌরব, অহংকারবোধ, স্বভাবগত উগ্রতা, আমিত্ববোধের সঙ্গে দাম্ভিকতা।
বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। উদ্ধৃত বক্তব্যটির দ্বারা এটি স্পষ্ট যে এই 4টি অপশান আছে, কোনটি সঠিক হবে। পরবর্তী বিবৃতি এ ও বিবৃতি বি এর সম্পর্কের ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখে নাও এটি। এবারে লাস্ট প্রশ্ন 40 নম্বর, এই একরকম টাইপের। মাম্পি ওএমআর শিটটা দে তো। প্রদত্ত চিত্র বা চার্ট দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। এইভাবে 4টি অপশান থাকবে। ভৌগোলিক কারণ, তার মধ্যে সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ এবং খ অপশানও থাকছে। দেখো গ থাকছে, ঘ থাকছে। এইবারে তোমাদের ওএমআর শিটটি যেভাবে হবে সেটি দেখে নাও। এটি হলো তোমাদের ওএমআর শিট। এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, রোল নম্বর, সবই হচ্ছে সংখ্যাগুলোকে গোল গোল করে করতে হবে। কোয়েশ্চান বুকলেট, সিরিয়াল নাম্বার, তারপর 4-এর দাগে আছে সাবজেক্ট, 5-এ ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের সেন্টার কোড, যেখানে তোমাদের সেন্টার পড়বে সেখানকার কোড, ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট, অর্থাৎ যিনি তোমাদের পরীক্ষক থাকবেন। এবারে 8-এ আনসার, এগুলো তো তোমাদের গোল করতে হবে। 1-এর দাগের প্রশ্নের উত্তর এ বি সি ডির মধ্যে কোনটি হবে সেটিকে গোল করতে হবে। গোলগুলো যেন না বাইরে বেরিয়ে যায়, সতর্কভাবে করবে। এইভাবে প্রতিটি সাবজেক্টের তোমাদের আমি মক টেস্টের প্রশ্ন তুলে ধরছি। সেজন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।